প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীতে জ্বালাও পোড়াও কর্মসূচি ও কারফিউর কারণে কর্মহীন হয়ে পড়া রিকশা, অটোরিকশা চালক, শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। নোয়াখালীর প্রতিনিধি জানান, বুধবার সকালে নোয়াখালী পৌরসভা মেয়র শহীদুল্লাহ খান সোহেল পৌর ভবনের সামনে নিম্ন আয়ের 6 শতাধিক লোকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ 300 টাকা করে এবং তৃতীয় লিঙ্গের অর্ধশত লোকের মাঝে 5 কেজি চাল তুলে দেন। এ সময় তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্থার আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী চক্রের জ্বালাও পোড়াও কর্মসূচি এবং পরবর্তীতে কারফিউর কারণে সারা দেশের মতো নোয়াখালীর পৌর এলাকার রিকশা, অটোরিকশা চালক, দিনমজুর ও তৃতীয় লিঙ্গের মানুষগুলো বেকার হয়ে পড়েন। এই দুঃসময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে এসব অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করছেন। এ সময় নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল বলেন, বিএনপি জামায়াত শিক্ষার্থীদের কোটা সংস্থার আন্দোলনকে পুঁজি করে দেশকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র করে। তারা শিক্ষার্থীদের কাঁধে ভর করে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, মানুষকে কর্মহীন করে দিয়েছে। তিনি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান। পরাজিত শক্তি ৭১-এর স্বাধীনতা বিরোধী